16ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শুনানি পর্ব। আরও একবার জানাবো, একেবারে 16ই ডিসেম্বর থেকে শুরু হবে শুনানি পর্ব। তার আগে নির্বাচন কমিশনের জোর তৎপরতা, কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন কৃষ্ণ কুমার। বর্তমান বিভাগের স্পেশাল অবজারভার কৃষ্ণ কুমার নিরালা পূর্ব বর্ধমানের ডিএম এবং রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। পূর্ব বর্ধমান থেকে প্রায় 2,08,968 ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। 16ই ডিসেম্বর থেকে শুরু হবে নির্বাচন কমিশনের জোর তৎপরতা। এবং রীতিমতো এই ঘটনায় রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে। তৃণমূল, সিপিএম, বিজেপি এই প্রতি দলের তরফ থেকে কি কি প্রতিক্রিয়া মিলেছে শোনাবো। স্পেশাল অবজারভেশন জাস্ট রিভিউ করলেন যে আজ পর্যন্ত কাজ কেমন হয়েছে এবং আমাদের জেলায় টোটাল যা ভোটার, সেই ভোটারদের হচ্ছে 95% এখন ডিজিটাইজড হয়ে গেছে। সামান্য ডিজিটাইজড হতে বাকি আছে, সেটা আগামীকালকের মধ্যে হয়ে যাবে। আমাদের জেলা প্রশাসন যেভাবে কাজ করছে আমরা স্যাটিসফাইড। যে আমরা প্রথমত যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে আনপ্ল্যান্ড ওয়েতে ইসিআই কাজ শুরু করেছিলেন। একের পর এক নতুন প্রতিদিন তাদের ডাইরেক্টিভসে বিএলওরা নাজেহাল। 2 নম্বর আমরা যেটা বলেছি যে বিএলও এরা যে প্রেসারের মধ্যে কাজ করছেন, এটা শুধু ইসিআইয়ের প্রেসার না, রুলিং পার্টির নিচে প্রেসার মারাত্মক। তাদের মতো করে কাজ করতে হবে। তাদের মতো করে কাজ না করলে তারা আজকে বিএলও বা বিএলএ 2 এর যে মিটিং হচ্ছে তাতে তারা সই করবে না। আমরা করেছি কারণ হচ্ছে এসআইআর যে কারণে হচ্ছে, ভুয়ো ভোটার, মৃত ভোটার, ইলেকশন কমিশন অনেকটাই কাজ এগিয়ে নিয়ে